হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ভিউ ইন পিডিএফ ফাইল ইউজিং Wondershare PDF এলিমেন্ট। অর্থাৎ Wondershare PDF এলিমেন্টে এই সফটওয়্যারের মাধ্যমে আমরা কীভাবে আমাদের পিডিএফ ফাইলকে আমরা ভিউ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে কি আমাদের পিসিতে Wondershare PDF এলিমেন্ট এডিটর সফটওয়্যারটা আমাদের ডাউনলোড ইনস্টল করা থাকতে হবে। তাহলে কীভাবে ডাউনলোড ইনস্টল করতে হয় তার উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাহলে যখন আপনি ইনস্টল করবেন তখন আপনার এরকম ডেস্কটপে Wondershare PDF এলিমেন্টের একটা আইকন চলে আসবে। আসলে আপনি এখানে সিলেক্ট করে এন্টার অথবা ডাবল ক্লিক করে আপনার সফটওয়্যারটা ওপেন করতে পারেন। ওপেন করার পরে এখন আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আসলে আপনি যখন প্রথমবার এখানে ওপেন করবেন তখন আপনার কাছে Wondershare আইডি চাইবে। আইডি চাইলে আপনি ইমেল পাসওয়ার্ড বা আপনার এখানে যে ব্রাউজারটা ওপেন করা থাকবে সেই ব্রাউজারে আপনার যদি গুগল অ্যাকাউন্ট সাইন ইন বা লগ ইন করা থাকে আপনি সেটা দিয়ে দেখাতে পারেন, অথবা আপনার যদি ফেসবুক টুইটার অ্যাকাউন্ট আপনার সাইন ইন করা থাকে সেটা দিয়ে আপনি Wondershare আইডি দেখাতে পারেন। আপনি অপশনটা আসলে দেখলে বুঝতে পারবেন। যখন আপনার এখানে সাইন ইন বা লগ ইন করা হয়ে যাবে তখন আপনি এই যে উপরে আসলে এখানে আপনি দেখতে পারবেন যে আপনি যেই ইমেল দ্বারা করছেন সেই ইমেলের নামটা চলে আসবে, যে আপনি যার নামে ইমেলটা করছেন। আসার পর এখান থেকে আপনি ট্রায়ালে আপনি কাজ করতে পারবেন ফ্রিতে। কিন্তু আপনি ধরেন যে ফ্রিতে তো আমরা বেশি দিন কাজ করতে পারবো না। এই কারণে আপনি যদি প্রফেশনালি পিডিএফ নিয়ে কাজ করেন তাহলে আপনি এখান থেকে যে বাই নাও আপনি এখানে ক্লিক করে আপনি ইচ্ছে করলে এখান থেকে ইয়ারলি পার 2 এর চলে বা পার পেজ চলে আপনি প্ল্যান নিয়ে কাজ করলে আপনি পিডিএফ এর এখানে অনেক ধরনের সুবিধা পাবেন কাজের। মানে আপনি যদি প্যাকেজ নিয়ে কাজ করলে পিডিএফ থেকে আপনি অনেক ধরনের সুবিধা পাবেন। যদি আপনি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করেন তাহলে আপনি এখান থেকে প্যাকেজ পারচেস করে কাজ করাটা বেটার। কিন্তু আমাদের নর্মাল কাজ করলে আমরা ধরুন পিডিএফ থেকে এখানে ছোটোখাটো কাজগুলো করতে পারবো, কিন্তু সব ধরনের কাজ আমরা করতে পারবো না। তো যেগুলো করতে পারি সেই ধরনের কাজের উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যেমন যে এডিট করা, কনভার্ট করা, ওসিআর করা, তারপরে যে কম্প্রেস করা, এখান থেকে যে কমেন্টস করা, এই বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন। এখন যাই হোক, তাহলে আমরা আজকে এখান থেকে আমরা পিডিএফ ফাইলের ভিউর বিষয়টা জানবো। তো জানার জন্য এখান থেকে আমরা কী করবো, প্রথম পিডিএফ ফাইলটা আমরা ওপেন করি। তাই করার জন্য আমরা ওপেন পিডিএফে যাই। বাস এখন আমাদের পিডিএফ ফাইলটা কোন লোকেশনে আছে সেখান থেকে আমরা ওপেন করি। এই যে পিডিএফ ফাইলটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এখন এখান থেকে আমরা ভিউর বিষয়টা করার জন্য আমরা এদিকে আসলে এই যে ভিউ, আমরা ভিউতে গেলাম। এখন এই পিডিএফ ফাইলটা আপনি এখান থেকে ভিউ করার জন্য এই যে এখানে উপর অপশনগুলো ব্যবহার করতে পারেন। তো আপনি কীভাবে আপনার পিডিএফ ফাইলটাকে ভিউ করতে চান, তাহলে এখান থেকে ধরেন যে প্রথমে দেওয়া আছে আপনার এখান থেকে এটা আপনার এখান থেকে জুম, এটা আপনার দিলে আমরা কি এই যে জুমটা আমাদের এরকম কমতে আসে, আবার জুমটা আমরা ই করে দিলে মানে আমাদের এটাকে ভিতরে স্ক্রিনটাকে আমরা ছোটো বড়ো করলে আমাদের টেক্সটগুলো আমরা ছোটো বড়ো করে দেখতে পারি জুমের মাধ্যমে। তারপর আমরা যদি এখানে আসি, এখান থেকে আপনার এই যে অ্যাকচুয়াল সাইজ আমরা যদি ফিট উইথ দিলে এই যে এরকম ফিট উইথ হবে। আবার যদি এখানে যাই আমরা এটা দিলে ফুল স্ক্রিন, আমরা ফুল স্ক্রিন নিয়ে আসতে পারি। আমরা স্কেপ চাপ দিয়ে আগের মতো করে নিলাম। তারপর এখান থেকে এগুলো ছাড়াও কিন্তু এই যে একটা অপশন দেওয়া আছে, এগুলো কি আপনি সিঙ্গেল পেজ স্ক্রোলিং বা 2 পেজ ভিউ, আমরা 2 পেজ দিলে 2 পেজ ভিউ আকারে দেখাবে 2 পেজ। তারপর আপনি যদি দেন এখন 2 পেজ স্ক্রোলিং দিলে 2 পেজ স্ক্রোলিং আকারে দেখাবে। এগুলো আপনি ক্লিক করবেন, বিভিন্নভাবে ভিউ করতে পারেন। আমরা সিঙ্গেল পেজ ভিউ দিলাম, সিঙ্গেল পেজ ভিউ করে দেখতে পাচ্ছি। তারপর যদি রিড মোরে ক্লিক করেন আমরা এখান থেকে রিড মোর আকারে যে আমাদের পিডিএফ এর পেজগুলো দেখতে পাচ্ছি, রিড মোর আকারে দেখাচ্ছে। আমরা ইএসসি চাপ দিলাম, মানে স্কেপ হয়ে গেল। আবার তারপরে রুটেড ভিউর মধ্যে আমরা এই যে ক্লকওয়াইজ এটা দিলে ক্লকওয়াইজ দেখতে পারি, এই যে ক্লকওয়াইজ। তারপর এটা দিলে আপনার কি এই যে কাউন্টার ক্লকওয়াইজ এটা দিলে এইভাবে দেখতে পারেন। তারপরে এখানে অটো বুকমার্ক আপনারা চাইলে করতে পারেন। তারপরে যে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কি দিবেন, আমরা নাইট দিলাম, এই যে নাইট। তারপরে এখান থেকে যদি আমরা এই যে ডে দিই ডে, তো এগুলো আপনি করতে পারেন। আমাদের ডিফল্ট দিলাম, ডিফল্ট যেটা থাকে এটা আসলো। তারপরে রুলার গাইড, আপনার রুলার গাইড ধরেন যে এই যে রুলার আপনার উঠাই দিলেন, চলে গেল। আবার আপনার যে গাইডস উঠে গেল। আবার নিয়ে আসতে গেলে রুলার টিক মার দিলেন, রুলার এই যে উপরেরা চলে আসছে। আবার এখান থেকে গাইডসে ক্লিক করুন, গাইডস। তারপরে গ্রিড চাইলে গ্রিড, এই যে গ্রিড চলে আসছে। আবার একটা গ্রিড টিক মার উঠাই দিলাম, চলে গেল। এইভাবে কিন্তু আপনার এখানে এই পিডিএফ ফাইলটাকে আপনার ভিউতে যায় বিভিন্নভাবে আপনার যেভাবে দরকার আপনি এখান থেকে ভিউ করতে পারেন। আর ভিউ করার পরে লাস্টে আপনার যদি এখানে সেভেজ করতে চান ফাইলে গিয়ে সেভেজে গিয়ে আপনার পিডিএফ ফাইলটা আপনি ফ্রিতে করতে গেলে ওয়াটারমার্ক নিয়ে আপনি এখানে সেভ করতে পারেন, তাহলে ওয়াটারমার্ক চলে আসবে। আপনি যদি এখানে প্রাইস নিলে তাহলে আপনার ধরুন ওয়াটারমার্কটা আসবে না। কিন্তু আপনি তো এই উপর ওয়াটারমার্ক, আপনি যদি সেভ উইথ ওয়াটারমার্ক ক্লিক করে এখানে সেভ নাম দিয়ে বা যে নাম আছে নামে আপনি যদি সেভ করেন তাহলে আপনার পিডিএফ ফাইলটা আপনার যে ভিউগুলো করলেন সেই অনুসারে আপনার পিডিএফ ফাইলটা সেভ হয়ে যাবে। বাস এবার তাহলে আমরা কী করতে পারি, Wondershare PDF এলিমেন্ট এডিটর এই সফটওয়্যারের মাধ্যমে আমাদের যে কোনো পিডিএফ ফাইলকে আমরা এইভাবে কী করতে পারি, ভিউ করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানে ভিডিওর বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ভিউ ইন পিডিএফ ফাইল ইউজিং Wondershare PDF এলিমেন্ট এডিটর সফটওয়্যার, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই চেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।